আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি এখন একটি সৃজনশীল অঙ্ক করতে যাচ্ছি ত্রিকোণমিতি থেকে। যে অঙ্কটি রাজশাহী বোর্ডে 2025 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। ইনশাল্লাহ সেই প্রশ্নটি এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ এ সমান সেক থিটা, বি সমান কসেক থিটা এবং সি সমান টেন থিটা। এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে, দেখাও যে বি ইন্টু এই রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান এ, আর খ সমান খতে দেওয়া আছে এ প্লাস সি সমান এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবং গ নম্বর দেওয়া আছে, প্রশ্ন চাওয়া হচ্ছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান √2 হলে থিটার মান নির্ণয় করো, যেখানে থিটার সূক্ষ্ম কোণ অর্থাৎ 90 থেকে ছোট কোণ। তো ইনশাল্লাহ এখন ক নম্বর অঙ্কটি করতে যাচ্ছি। নাম্বার ক, এখানে কতে যে চাওয়া হয়েছে বি অর্থাৎ এ বি √a স্কয়ার মাইনাস ওয়ান সমান এ, তাহলে আমাদের বির মানটা আর এর মানটা নিয়ে নিই। দেওয়া আছে এ সমান সেক থিটা এবং বি সমান কসেক থিটা। বি সমান কসেক থিটা, তাহলে এই দুইটা মানে আমার যথেষ্ট কয়ের জন্য, কারণ এখানে বি এবং এ আছে, ডান দিকে এ আছে। তাহলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ চাওয়া হয়েছে, তাই এখানে লিখলাম লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, সমান বি √a স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা বির মান বসে দেই, কত, বি সমান কসেক থিটা। কসেক থিটা √a স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা সাথে মাইনাস ওয়ান সমান, তাহলে আমরা লিখতে পারি কসেক থিটা সমান, আমরা জানি কসেক থিটা সমান 1/sin থিটা, 1/sin থিটা। এবং এটা আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার থিটা, কারণ এটা তো এরকম একটা আমরা একটু দেখে দেখেন একটু, যেহেতু সূত্রটা, মূল সূত্রটা সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে এই ওয়ান যদি বামে আসে, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, অর্থাৎ ওয়ান যদি বামে আসে, তাহলে ডান দিকে টেন স্কোয়ার থিটা। অর্থাৎ আমি ইচ্ছা করলে মানে এই মানটা এই হিসাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার থিটা বসাইতে পারি, অথবা এই সেক স্কোয়ারের পরিবর্তে 1 প্লাস টেন স্কোয়ার বসাইতে পারি। তাহলে 1 প্লাস টেন স্কোয়ার মাইনাস ওয়ান, এই ওয়ান আর ওয়ান কাটা যাবে, শেষ পর্যন্ত টেন স্কোয়ার থাকবে। তাহলে 1/sin থিটা ইন্টু এই √, কাটা যায়, √ স্কোয়ার কাটা গেলে হয় টেন থিটা, টেন থিটা সমান 1/sin থিটা ইন্টু, আমরা জানি টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে সাইন কাটা যায়, তাহলে দাঁড়ায় কত, 1/cos থিটা, অপর ওয়ান নিচে কস থিটা। তাহলে 1/cos থিটা সমান আমরা জানি সেক থিটা। তাহলে আমরা তো অবশ্যই বুঝতে পারলাম সেক থিটা সমান হচ্ছে এই যে এ, সেক থিটা মানে এ, অর্থাৎ সেক থিটার পরিবর্তন এ বসাতে পারি। আর এখানে চাওয়া হয়েছে প্রমাণ করো যে, এখানে চাওয়া হয়েছে মানে √, এখানে চাওয়া হয়েছে, দেখো এখানে চাওয়া হয়েছে বি √a স্কয়ার মাইনাস ওয়ান সমান এ। সুতরাং আমাদের এই মানটা এখানে এসে গেছে
তাহলে 1/cos θ সমান sec θ সমান সমান আমরা এখান থেকে বুঝতে পারলাম sec θ সমান 1 এ সমান sec θ সমান a সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রবড। তাহলে আমরা এখন খ নম্বর অঙ্কটা করার জন্য চেষ্টা করি। হ্যাঁ, এখন এখানে ক্ষয়ের জন্য দেওয়া আছে মানে এ সমান sec θ, বি সমান cosec θ, টি সি সমান tan θ। হ্যাঁ, এটা দেওয়া আছে উদ্দীপকে এবং খ নম্বর দেওয়া আছে a প্লাস সি সমান এক্স হলে প্রমাণ করো যে sin θ সমান x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার প্লাস 1। তো এখানে আসলে বির মানটা প্রয়োজন নাই, কারণ এখানে বির প্রসঙ্গ আসে নাই। সুতরাং আমরা এখানে a প্লাস সি সমান এক্স এটা নিয়ে আমরা এখানে a প্লাস সি সমান এক্স বা এ বলতে এখানে sec θ প্লাস সি সমান হচ্ছে tan θ সমান এক্স বা 1/cos θ প্লাস আমরা জানি sec θ সমান 1/cos θ আর tan θ সমান sin θ বাই cos θ সমান এক্স। বা আমরা যদি লসাগু করি তাহলে cos θ হচ্ছে লসাগু, ভাগ করলে cos ভাগ করলে 1 ওকে 1 প্লাস cos ভাগ করলে 1 sin ওকে sin θ সমান এক্স। বা আমরা যদি বর্গ করি 1 প্লাস sin θ হোল স্কয়ার এসে হচ্ছে cos স্কয়ার θ সমান এক্স স্কয়ার। অর্থাৎ লব হর এবং ডানে বামে অর্থাৎ পুরোটা সবকে আমরা বর্গ করলাম, অর্থাৎ লবকে বর্গ করলাম, হরকে বর্গ করলাম এবং ডান দিকে যে সংখ্যা আছে সেটা বর্গ করলাম। উভয় পক্ষে বর্গ করে উভয় পক্ষে বর্গ করে অর্থাৎ এটা পেয়ে গেলাম। বা 1 প্লাস sin θ হোল স্কয়ার ডিভাইডেড আমরা এই cos স্কয়ার লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার θ, আমাদের জানা আছে অবশ্যই। এরকম সূত্র আছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1। সুতরাং এখান থেকে আমরা cos এর মান বের করতে পারি, sin এর মান বের করতে পারি। যদি cos এর মান দরকার পড়ে, এখানে cos এর মান যেহেতু দরকার cos স্কয়ার, সুতরাং cos স্কয়ার θ সমান 1, অর্থাৎ এই sin ওই পাশে মাইনাস হলো sin স্কয়ার। তাহলে আমরা এই সূত্রের সাহায্যেই আমরা cos স্কয়ার মানটা নিয়ে নিতে পারি। সুতরাং cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার θ, 1 মাইনাস sin স্কয়ার θ সমান এক্স স্কয়ার। বা এখানে এটা উপরের যে লবটা আছে এটা হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার না দিয়ে আমরা এইভাবে লিখি sin θ ডাবল লিখি, 1 প্লাস sin θ ইন্টু 1 প্লাস sin θ ডাবল লিখলাম, অর্থাৎ দুইবার। স্কয়ার মানে তো দুইবার, স্কয়ার মানে ডাবল বোঝায়, সুতরাং এটা আমি ডাবল লিখলাম। যেমন আচ্ছা, আর নিচে আছে a স্কয়ার, যখন এটা স্কয়ার লাগে এটা a স্কয়ার মানে বি স্কয়ার সূত্র হয়, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এই সূত্রটা ফেলে দিলাম আর ডান দিকে যা আছে তাই। আমরা এইদিকে একটু বাড়িয়ে নিই। হ্যাঁ, তাহলে আমরা এখানে 1 প্লাস sin θ 1 প্লাস sin θ এটা কাটা যায়, তাহলে এখন থাকলো কত 1 প্লাস sin θ ডিভাইডেড 1 মাইনাস sin θ সমান এক্স স্কয়ার। হ্যাঁ, এর নিচে মনে হর 1 আছে, যে যার কোনো হর নাই তার হর হচ্ছে 1।
বা আমরা এদিকে একটু বাড়িয়ে নিই, তাহলে এটা উপরেও যা আছে নিচেও তাই আছে, কিন্তু অর্থাৎ উপরে প্লাস নিচে মাইনাস, কিন্তু সংখ্যাগত মান একই আছে। এরকম যদি থাকে উপরেও যা নিচেও তাই, তাহলে এটা যোজন বিয়োজন করতে হয়। যেমন এখানে লব আছে কত, 1 প্লাস সাইন থিটা প্লাস, এটা হচ্ছে হর যোগ করলাম, 1 মাইনাস সাইন থিটা, আর আবার হর লিখলাম প্লাস 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা সমান, অর্থাৎ লবের সাথে হর যোগ আর নিচে হচ্ছে লব থেকে হর বিয়োগ, লবের সাথে হর যোগ প্লাস নিচে হচ্ছে এই যে লব থেকে হর, এই যে বিয়োগ, এই যে হর, এই যে বিয়োগ করছি। তাহলে এখানে একই ঘটনা, এই যে এটা লব, এটা হর হচ্ছে 1, লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। বা ব্রেকেট যদি তুলে দেই, তাহলে 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা, আর নিচে 1 প্লাস সাইন থিটা মাইনাস 1, আর এখানে মাইনাস মানে হচ্ছে প্লাস সাইন থিটা সমান সাইন থিটা এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, যা আছে তাই। এখানে সাইন থিটা কাটা যায়, মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, আর এখানে নিচে হচ্ছে প্লাস 1 মাইনাস 1 কাটা যায়। সুতরাং এখানে 1 1 যোগ করলে 2 হয়, আর এখানে সাইন থিটা যোগ করে 2 সাইন থিটা সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1, বা 1 1 কাটলে উপরে 1 হয়, নিচে 1 বাই সাইন থিটা সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এটা এখানে চাওয়া হয়েছে সাইন থিটার মান, এখানে চাওয়া হয়েছে সাইন থিটার সমান, প্রমাণ করে যে সাইন থিটার সমান এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এটা উল্টে দিই। সুতরাং এটা সাইন থিটা হচ্ছে লব হচ্ছে 1 আর সাইন থিটা হচ্ছে হর, এটা যদি উল্টে দিই তাহলে সাইন থিটা বাই লিখে এখানে সাইন থিটা বাই 1, অর্থাৎ উল্টে দেয়, লবকে হর, হরকে লব। ডান দিকে এই হরকে লব বানিয়ে দেই এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। সুতরাং সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। এইটা মূলত চাওয়া হয়েছে, দেখাও যে সাইন থিটা, প্রমাণ করো যে সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। এখানে একটা কথা লিখে দিতে হবে, যোজন বিয়োজন, অর্থাৎ এখানে আমরা লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ করছি, এটা যোজন বিয়োজন লিখে দিলে ভালো হয়। যোজন বিয়োজন করে, অর্থাৎ যোজন বিয়োজন করে আমরা এই মানটা পেয়েছি। আর এখানে সুতরাং এর উল্টে দেওয়া, সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1। সরি, ঠিক আছে। তাহলে এখানে উল্টে দেওয়া হয়েছে, 1 বাই সাইন থিটা, সাইন থিটা উপরে গেল, 1 নিচে আসলো, এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 1 নিচে আসছে, সুতরাং সাইন থিটা সমান এই মানটা। সুতরাং আমরা প্রমাণ করতে পেরেছি, তাহলে আমরা লিখতে পারি তো ইনশাল্লাহ খাওয়ানো নম্বর করে শেষ হলো। তো ইনশাল্লাহ এখন গ নম্বর অঙ্কটি করতে যাচ্ছি। এখানে গ নম্বরে দেওয়া আছে এ সমান সেক থিটা, বি সমান কোসেক থিটা, এবং গ নম্বরে উল্লেখ আছে 1 বাই এ প্লাস 1 বাই বি সমান √2 হলে থিটার মান নির্ণয় করো, যেখানে থিটার সূক্ষ্মকোণ। এখন আমরা লিখতে পারি এখানে 1 বাই এ প্লাস 1 বাই বি সমান √2, বা 1 বাই এ অর্থাৎ সেক থিটা প্লাস 1 বাই বি অর্থাৎ কোসেক থিটা, 1 বাই বি বা
কোসেক থিটা সমান √2, বা আমরা জানি 1/sec থিটা সমান cos থিটা, আর 1/cosec সমান sin থিটা। এটা আমাদের অবশ্যই জানা থাকতে হবে, সমান √2। বা এখন এটা থিটার মান বের করতে হলে আমাকে যে একটা কৌশল অবলম্বন করতে হবে, এটা মানে কসকে সাইন বানাতে হবে অথবা সাইনকে কস বানাতে হবে, কিন্তু এখানে বের করার কোনো প্রসেস এখানে নাই। সুতরাং এটা বের করার জন্য অবশ্যই একটা লাগবে, একটা বর্গ করতে হবে। আর বর্গ করার জন্য আমরা সবচেয়ে ভালো হয় মানে একটার সংখ্যা ডান দিকে নিলে। আমরা যদি সাইন থিটা বাম দিকে রাখি, সমান √2, আর কস থিটা যদি ডান দিকে নিয়ে মাইনাস করে দেই, হ্যাঁ, তাহলে আমরা এদিকে সাইন থিটা, ওদিকে √2 মাইনাস কস থিটা। এখন যদি আমরা বর্গ করি, অর্থাৎ উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা আর √2 মাইনাস কস থিটা, যেহেতু এটা বহুপদী সুতরাং এখানে হোল স্কোয়ার দিলাম, অর্থাৎ উভয় পক্ষে বর্গ করলে হয় √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এটা বর্গ করলাম, বর্গ করে উভয় পক্ষে বর্গ করলাম অবশ্য। তারপর আমরা এটা সূত্র ফেলে দিই, সূত্রে যে ফেলে দিই সাইন স্কোয়ার থিটা সমান, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার পড়ছে, তাহলে আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এখানে √2 হচ্ছে a এবং cos থিটা হচ্ছে b, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, বা সাইন স্কোয়ার থিটা সমান √2 স্কোয়ার কাটা যায় 2 হয়, আর এখানে 2√2, অর্থাৎ এখানে মাইনাস 2√2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এই সব কিছু আমরা যদি বাম দিকে নিয়ে আসি, সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এই সব কিছু যদি বাম দিকে নিয়ে আসি, এই 2টা মাইনাস 2 হয়ে গেল, আর এই মাইনাসটা প্লাসে 2√2, এটার বাম দিকে সে প্লাস হয়ে গেল 2√2 cos থিটা, আর cos স্কোয়ারটা মাইনাস হয়ে গেল বাম দিকে এসে cos স্কোয়ার থিটা সমান 0। এখন এখানে কিন্তু একটা 2 আছে ধ্রুবক সংখ্যা, সুতরাং এখানে যোগ বিয়োগের কোনো হিসাব আজকে নাই। এখন আমরা একটা কাজ করতে হবে, আমরা এখানে সাইন আছে আবার কজ আছে, আমরা হয় সাইনকে কজ বানাতে হবে, কজকে সাইন বানাতে হবে, যে কোনো একটা করতে হবে। এখানে কিন্তু আমরা এই কজকে সাইন বানাতে পারবো না, তবে এই কজকে বানানো যায়, এই সাইনকে কজ বানানো যায়। যেহেতু এই কজকে সাইন বানানো যায় না, সুতরাং আমরা বরং কী করি, এই সাইনকে আমরা কজ বানিয়ে নিই। সুতরাং আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। হ্যাঁ, আর বাকি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা হলো, আর বাকি যা আছে তাই, -2 প্লাস 2√2 cos থিটা মাইনাস cos স্কোয়ার থিটা সমান ডান দিকে 0। এখন ঘটনা ঘটলো কি, মাইনাস cos স্কোয়ার থিটা, এটা সর্বপ্রথম মাইনাস, যেহেতু মাইনাস cos স্কোয়ার দুইবার আছে, এটা যোগ করলে -2 cos স্কোয়ার থিটা, তারপরে বসে দিই cos থিটা 2√2 প্লাস আছে 2√2 cos থিটা, আর এখানে সংখ্যাগত মান 1 -2, তাহলে এটা 1 থেকে 2 বিয়োগ করলে হয় -1, ডান দিকে 0। এখন আমরা যদি এই মাইনাসটা কমন নেই, মাইনাস কমন নিলে অথবা -1 কমন নিতে পারে, বা 1 কমন নিতে পারে, বা -1 কমন শুধু মাইনাস দিলেও একই কথা, তাহলে ভিতরে শুধু চেঞ্জ হবে চিহ্ন, তাহলে ভিতরে এই মাইনাসটা প্লাস হয়ে গেল 2 cos স্কোয়ার থিটা, এই প্লাসটা মাইনাস হয়ে গেল 2√2 cos থিটা, আর এটা প্লাস হয়ে গেল 1 সমান সমান ডান দিকে 0। এখন এটা যদি শূন্য, এটা ডান দিকে যায়, তাহলে ভাগ শূন্যকে -1 দিয়ে ভাগ হবে, আর ভাগ হলে এটা মানে 0/something সমান সমান 0, সুতরাং আমরা ওটা ওই পাশে নিয়ে 0 বানিয়ে দিই, বা 2